মমতা ব্যানার্জির যত বকবে তত মানুষ হাসবে। আর ওনার এখন ওই লেকচার দেওয়ার জায়গা হচ্ছে কই ফেসবুক। ফেক মেয়ে সে তো ফেসবুকেই আসবে, এটা খুব স্বাভাবিক। চোরের পিসি সে কে হবে? তাকে লোক চোর বলবে না, তা কে বলবে? চোরের পিসি চোর তো হবে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একেবারেই যে এই চাই যে শেখ শাহজাহান থেকে শুরু করে যত আছে তারা টাকা তুলে কাকে দিত? মমতাকে এটা জিজ্ঞেস করুন তো, তারা টাকাগুলো তুলে কাকে দিত? তাহলে চোর ভাইপো এবং চোর হচ্ছে পিসি, এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবাই জানে, জেনেছে। সে আবার বড় মুখ করে বলে কোথায় যে বিজেপি চোর, বিজেপি উমুক। বিজেপি সবে তো 100 দিন পূর্ণ হয়েছে বিজেপি কেমন কাজ করে সেটা দেখে তবে তো আমি সমালোচনা করব। বিজেপির এখন সমালোচনা করার কিছু নেই, কিন্তু মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি এখন একেবারে সেই গয়া কাশী ওইসব জায়গায় ঘুরে আসুন, বা ওখানে একটা বাটি হাতে গিয়ে বসে থাকুন, লোকে আপনার ভিক্ষে দিক, এটাই হচ্ছে কি আপনার সান্ত্বনা। ওর পুরো মাথার ট্রিটমেন্ট করা উচিত, বুঝলেন? ওর মাথার ভিতরে কিছু এখন সাপ পোকা ঢুকে গেছে মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পরেই। হারার সাপ হারার বিচে বিচে মাথার ভিতরে ঢুকে গেছে। ওকে কে সমালোচনা করবে বলুন তো? পাড়ার শিশুরাও ওকে সমালোচনা, পাড়ার শিশুরা ও গেলে ওর দিকে তাকায় না। ওকে মমতা ব্যানার্জি সমালোচনা করার কোনো একজন মানুষ তো বস্তুর থেকে অদম হয়ে গেছে, যে এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে, যে এই রাজ্যের সংস্কৃতিটাকে শেষ করে দিয়েছে। তার কাছ থেকে তাকে মানুষ চোর বলবে না, চোরের রানী বলবে না, তো তাকে কি বলবে? মানে ওই যে ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ও কত বড় হচ্ছে কি হিন্দুত্বের পূজার, যে হিন্দু ধর্মকে গন্দি ধর্ম বলেছিল নির্লজ্জ বেহায়া প্রাক্তন মুখ্যমন্ত্রী, ও আবার এই কথা বলে কি করে? আপনি দেখুন তো, বহু জায়গায় যান, মুসলিম এলাকায় যান, আপনি দেখুন তারা মিষ্টি মুখ করছে, তারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। আপনি বহু জায়গায় যান, ঠিক তেমনি বহু হিন্দু বোন তারা পায়নি, বহু হিন্দু মা তারা পায়নি, সেরকমভাবে বহু মুসলিম তারাও পায়নি। যে সুতরাং বেছে বেছে দেখে দেখে একেবারেই না, যে ভালো করে সব কিছু স্কুটিনি করছে, সব কিছু করছে, তারপরে নিশ্চয়ই পাবে, আস্তে আস্তে পাবে। মমতা ব্যানার্জি কখন দিয়েছে? ও কি প্রথম জিতে এসে ওইটা দিয়েছিল? ও তো অনেক পরে মাথা থেকে ওইটা বার হলো যে আমি ওটা দেবো। বঞ্চ এই সরকার এসেই সঙ্গে সঙ্গেই এটা দিলা। ও দিত, প্রথম দিল কত 500, তারপরে 1000, তারপরে 1500, এই সরকার দিচ্ছে 3000। সুতরাং যারা দিচ্ছে, যারা পাচ্ছে, তারা এক প্রকার তাদের সংসার চলে যাবে অন্তত পক্ষে। কিন্তু তৃণমূলের কিছু লোকজন আছে, তারা বলছে যে বিজেপি এই তৃণমূলের যে প্রকল্পগুলো তাকে নাম করে করে, মানে অন্য অন্য নাম দিয়ে নাকি চালাচ্ছে। আচ্ছা, মমতা ব্যানার্জির ওই প্রকল্পগুলো তো জয়ললিতার প্রকল্প থেকে ধার করা। ও কোথায় পেয়েছে? ওটা ওকে নিজেই প্রকল্প করেছিল। তো জয়ললিতার প্রকল্প পুরোপুরিভাবে ধার করে মমতা ব্যানার্জি এটাই করছে, এটাই করেছিল। তাহলে যে নিজে অপরের কাছ থেকে চুরি করেছে, যে নামগুলো, যে তথ্যগুলো যে অপরের কাছে চুরি করেছে, সে আবার কি করে বলে? কি বলে? তোমার তো লক্ষ্মীর ভান্ডারের অন্নপূর্ণা ভান্ডার, তোমার তো ছিল লক্ষ্মীর ভান্ডার, এতে দিয়েছ, তোমার লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছে না। তাহলে এটা আগে জয়ললিতা সে সোনা দিত বিয়ের জন্য, প্রথম শুরু করেছিল জয়ললিতা। তারপরে বিদ্যাতীর্থের হেল্প করতো টাকা পয়সা দিয়ে, সেটাই তো মমতা ব্যানার্জি তার কাছ থেকে ফলো করলো, ধার করলো। ও নির্লজ্জ বেহা মহিলার যতটা কম বলা যায় না, ততটা ভালো।